আপনি যদি এই ভিডিওটি স্কিপ করেন, হয়তো আপনি আপনার নিজের অধিকারটা স্কিপ করে যাবেন। কারণ আজ আমরা যেটাকে খুব সাধারণভাবেই ভোট বলি, এই অধিকার পেতে এক সময় মানুষ শুধু মরেইনি, মানুষ মারতেও রাজি ছিল। আজকে 11 তারিখ আপনি আমার ভিডিওটি দেখছেন, আর কালকে 12 তারিখ মানে বাংলাদেশে কালকে ভোট। আসলে ভোট সম্পর্কে অনেক কথাই আছে, চলেন আস্তে আস্তে সব কিছু এক্সপ্লেন করা যাক। কিন্তু তার আগে একটা প্রশ্ন আপনাকে করতেই হয়, এই ভোট আসলে কি? কে প্রথমে বলেছিল আমাদেরকে যে শাসন করবে তাকে আমরাই ঠিক করব? ভোট কোনো কাগজ না, ভোট কোনো সিল না, ভোট হলো আপনি চুপ করে থাকবেন নাকি কথা বলবেন সেই সিদ্ধান্ত। আজ থেকে প্রায় হাজার হাজার বছর আগে মানুষ জন্মাতো শুধু আদেশ মানার জন্য। রাজা কথা বলতো আর মানুষ মাথা নত করে তা মেনে নিত। কোনো প্রশ্ন করাই ছিল অপরাধ, কারণ প্রশ্ন করা মানেই ছিল শাস্তি, কারাগার আর মৃত্যু। ঠিক তখনই প্রাচীন গ্রিসে অ্যাথেন্স নামক এক জায়গায় কিছু মানুষ প্রথমবারের মতো সাহস করে বলে, আমরা মানুষ, আমরা কারো গোলাম নয়। খ্রিস্টপূর্ব প্রায় 508 সালে প্রথমবার বলা হয়, ক্ষমতা একজন মানুষের হাতে না, ক্ষমতা সাধারণ মানুষের হাতে। এই ধারণার নাম দেওয়া হয় গণতন্ত্র, জনগণের শাসন। কিন্তু সত্যটা এখানেই থামে না। সেই সময় সবাই জনগণ ছিল না, শুধু প্রাপ্তবয়স্ক পুরুষ। নারী ছিল না, দাসীরাও ছিল না, গরিবেরাও ছিল না। তবুও ইতিহাসের চাকা ঘুরতে শুরু করে। তখন থেকে রাজারা ভয় পেতে শেখে আর মানুষেরা কথা বলতে শেখে। ইংল্যান্ডের রাজাকে বাধ্য করা হয় আইন মানতে। ফ্রান্সের মানুষ রাজাকে সরিয়ে দেয়। আমেরিকার মানুষ বলে, আমরা স্বাধীন হব। কিন্তু প্রতিবারই একটা কথাই থাকে, ভোট সবার জন্য না। নারীদের কোনো ভোটাধিকার দেওয়া হয়নি। তারা মার খায়, জেল খাটে, কিন্তু মাথা নত করেনি। 1893 সালে নিউজিল্যান্ডে প্রথমবারে নারীরা ভোট দেয়। আচ্ছা ভাবুন তো একটা কথা, মাত্র 100 বছর আগের কথা। এই উপমহাদেশে আমরা শাসিত হয়েছিলাম, ভোট ছিল কিন্তু ক্ষমতা ছিল না। 1947 আসে, দেশ ভাগ হয়, কিন্তু ন্যায্য ভোট আসে না। 1971 সালে এই মাটি রক্ত ঝরে, লাশ পড়ে, মা কাঁদে, আর জন্ম নেয় বাংলাদেশের। এই দেশের সংবিধান লেখা হয়, সব ক্ষমতার মালিক জনগণ। এই লাইনটা কোনো বইয়ে লেখা হয়নি, এই লাইনটা লেখা হয়েছে শহীদদের রক্তে। আর আজ এই বাংলাদেশে দাঁড়িয়ে আপনার হাতে একটা শক্তি আছে, একটা সিল। একটা সিল ঠিক করে দিতে পারে আপনার সন্তানের ভবিষ্যৎ কেমন হবে, আপনার জীবন কতটা নিরাপদ হবে, এই দেশ কোন পথে যাবে। ভোট না দেওয়া কোনো নিরপেক্ষতা নয়, ভোট না দেওয়া কোনো বুদ্ধিমত্তা নয়। ভোট না দেওয়া মানেই নিজের অধিকার অন্যের হাতে তুলে দেওয়া। ভোট অধিকার কেউ দয়া করে দেয়নি, এই অধিকার এসেছে হাজারো বছরের কান্না থেকে, লড়াই থেকে, রক্ত থেকে। 12 তারিখ শুধু একটা তারিখ না, এটা সেই দিন যেই দিন আপনি প্রমাণ করবেন আপনি শুধু দর্শক না, আপনি এই দেশের মালিক। আপনি যদি ভোট দেন, ইতিহাস লিখবেন আপনি। আপনি যদি ভোট না দেন, ইতিহাস আপনাকে বাদ দিয়েই চলবে। ভোট দিন নিজের অস্তিত্বের পক্ষে, ভোট দিন বাংলাদেশের পক্ষে।